আপনারা দেখছেন বাংলা এগিয়ে। টার্গেট বাংলায় 20-30 লাখ ভোট বাদ দিয়ে দেওয়া, এনআরসির ভয় দেখিয়ে এইসব করতে গেলে বাংলা লিখতে ভালোবাসে, বাংলা কবিতা ভালোবাসে, বাংলা গান গাইতে ভালোবাসে। বাংলা যেদিন খেপে ওঠে সেদিন হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। ওরা বুঝতেও পারছে না যে চুরমার খান খান হয়ে যাবে, কারণ বাংলা মানে রবীন্দ্রনাথ, বাংলা মানে রামকৃষ্ণ, বাংলা মানে নেতাজি, বাংলা মানে নজরুল, বাংলা মানে বিনয় বাদল দীনেশ, বাংলা মানে যতীন দাস, বীরেন শাস্ত্রী, সারদা মা, কটা বলবো, বিবেকানন্দ। বাংলাকে আঘাত করতে আসবেন না। বাংলা মানে যারা বাংলায় আছে, সে বাংলা হিন্দু হোক, বাংলা মুসলমান হোক, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় গান গাই। তাই আমাদের মুখ থেকে যদি আমাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হয়, তার যোগ্য জবাব 26-এ কি হবে? 26-এর 4বারের জন্য ভারতবর্ষের রেকর্ড করে হাইয়েস্ট ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় আবার যাবেন মুখ্যমন্ত্রীর জায়গায় বসতে। তবে তিনি বোধহয় গাড়িতে যেতে পারবেন না, রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। কালকে যা চেহারা হবে, ওটা বাংলায় গাড়ি চলার আর রাস্তা যাবে। শুভেন্দু অধিকারী তো আশা স্বরূপ ফল দেখছে বাংলায়। মানে কি শুভেন্দু বলছে ও মায়নামারে। আর একটা ঐতিহাসিক 21শে জুলাই হতে চলেছে এবং নানা কারণে এই 21শে জুলাই মানুষ, সাধারণ মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, তারা কিন্তু আসবে এখানে তাদের মনের অনেক ক্ষোভ নিয়ে। সেই ক্ষোভটা হচ্ছে যেটা গণতন্ত্রের উৎসব, শহীদ স্মরণ, যেটা সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যে বলা হচ্ছে যে এই শহীদ স্মরণ অনুষ্ঠানটা না করলেও হয়। আমরা হাইকোর্টের অর্ডার দেখেছি, অথচ তারা মনে করাতে আসবে লক্ষ লক্ষ লোক যে এই 21শে জুলাই 1993 সাল সেদিনকার ঘটনার জন্যে সারা ভারতবর্ষের যত ভোটার আছে তারা গর্বিতভাবে অধিকারী ওই সচিত্র ভোটার পত্রের। তার মধ্যে একটা ওই জাস্টিসের পকেটেও আছে, যেটা নিয়ে তিনি গর্ব অনুভব করেন। এই 13 জনের প্রাণ না গেলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন না হলে তিনি সেটা পেতেন না। এই তথ্যটাই তিনি ভুলে গিয়েছিলেন। এবং 21শে জুলাই হচ্ছে, হবে, এইটার জন্যই মানুষ আসবে। লোকটা প্রতিবারই হয়, আজ নয়, প্রায় 20 বছর আগে থেকে এটা আমরা করি। এখানে সবাই আসে, স্ট্যান্ডেলও যায়, এখানেও আসে, সবাইকে খাওয়ানো দাওয়ানো সব ব্যবস্থা যদি করে থাকে, সেই জন্য সব ওরা আসে। এটা হওয়া দরকার, কেন কত দূর থেকে আসছে, তারা কষ্ট করছে, আসছে পার্টির জন্য। অতএব আমার মনে হয় খুব সুন্দর ব্যাপার এটা। প্রতিবার এখানে আমরা বসে থাকি, তার অসুবিধা হলে আমরা বলি, সঙ্গ দিতে পারে, বলতে পারি, খুব ভালো, এটা খুব সুন্দর। না না, কোনো প্রভাব হবে, আমি বলে দিচ্ছি। কারণ কিচ্ছু অসুবিধা নেই। মানুষ ভালোবেসে আসছে, চুরি করে না ডাকাতি করে, সব মানুষরা ভালোবাসে এবং ভালোবেসে করছে, ছেলে মেয়ে বউ সবাই করছে। সেই জন্য আমার ধারণা কিচ্ছু হবে, যেরকম হয়েছে সেরকম থাকবে। কালকে আশা করছি ক্রমশ মানুষ ছুটে আসে আমাদের, সেটা দেখা। আর মমতা ব্যানার্জি একজন লোক, যে মহিলা, তার জন্য, তার চিন্তায় আমরা কিন্তু সবাইকে পাচ্ছি, সবাই আসছে। কত কত মানুষ আসছে তুই বিশ্বাস কর। আগে ক্রমশ আমি দেখছি, আমি এখানে 20 বছর আছি, আমি দেখছি যে যারা বাচ্চা ছেলে তারা আসছে, মেয়েরা আসছে, সবাই আসছে। আমি অবাক হয়ে যাচ্ছি, সব দিদির জন্য। মমতা দি ছাড়া কেউ না, মমতা দিদি ছাড়া কেউ না। ভারতবর্ষের ইতিহাসে বলতে পারি আমি যে মমতা ব্যানার্জির এত বড় জায়গা আছে ভাবা যায় না, এটা আমার ধারণা। এবং এটা হবেই। আজকে আমাদের দুঃখের দিন, কালকে আমাদের দুঃখের দিন। যেভাবে মারা হয়েছিল গুলি, সেই সঙ্গে অবশ্যই ভাবে খারাপ ভাবে করেছে।
অতএব সবাই আসছে। এবার দেখছি আরো বেশি, এটা দেখছি সত্যি বলছি আরো বেশি, প্রচুর লোক এসছে, প্রচুর লোক আসছে। মানুষ কেন আসছে? তারা দুঃখ, তাদের ভাইরা, তাদের সবাই মিলে মারা গেছে, সেটা আমরা তার জন্য শ্রদ্ধা সমর্পণ করব। এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে, এটা এটা কোনো লড়াইয়ের ব্যাপার নেই। সবাই আসবে হেঁটে হেঁটে। এটা খুব দুঃখের দিন আমাদের, খুব দুঃখের দিন আমাদের। কিন্তু আমরা মমতাদি যতদিন আছে, মমতাদি যতদিন থাকবে, তার চেয়ে বড় কেউ নেই। মমতা ব্যানার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ নেত্রী, কি বললাম শুনবো। মমতা ব্যানার্জি ভারতবর্ষের শ্রেষ্ঠ। মোদি টদি কিচ্ছু বলা হবে না, আমাদের দুঃখ কষ্ট। এই জন্য আমরা সবাই মিলে এসেছি, আমরা সবাই, আমাদের সবাই বাড়ির লোক, আমরা সবাই পার্টির লোক, নিজেরা কষ্ট করে। আর বাংলায় এর চেয়ে বেশি লোক কেউ দিতে পারবে না, করতেও পারবে না। মানুষের ঢল তৃণমূল কংগ্রেসের কাছে কোনো নতুন কথা নয়। 20শে জুলাই কি 20শে সেপ্টেম্বর, 21শে জুলাই, এটা হচ্ছে আমাদের কাছে একটা আবেগের দিন। এবং প্রতি বছরই ম্যাডাম আসেন অনুষ্ঠান আগের দিন পরিদর্শন করতে। আর আমি প্রথমে বললাম এটা একটা আবেগ, কারণ এই দিনটা যদি আজকে না ঘটতো, বলতে খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। কিছু মানুষ মারা গিয়েছিল সিপিএমের তৎকালীন বামফ্রন্ট সরকারের, বুদ্ধবাবু সরকার ছিল, গুলি চালিয়েছিলেন প্রতিবাদের বিরুদ্ধে। আর সেই প্রতিবাদে আজকে তো দিদি সফল, খালি সফল হলো না, এই প্রাণের বিনিময় নো আইডেন্টিটি নো ভোটার। আজকে প্রত্যেকের ঘরে ঘরে পকেটে ভোটার কার্ড আছে, এবং এই ভোটার কার্ড প্রমাণ করেছে যে আমি একজন ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের ভোটার। এবং ভোট প্রমাণ করে ভোটার কার্ড আমার। আমি যে একজন নগরবাসী, আমি যে একজন ভারতবর্ষের সিটিজেন অফ ইন্ডিয়া, সেটা কিন্তু প্রমাণ হয়েছে। কিন্তু কিছু ত্যাগের মাধ্যমে যদি হয়, আবার আবেগের দিন, কিন্তু সেই আবেগের সামনে রেখে, দুঃখের সামনে রেখে যে জনপ্লাবন কালকে ঘটবে, তার পূর্বাভাস আমরা আজকে পেয়ে গেলাম। এবং কালকে যে জনপ্লাবন ঘটবে, সেই জনপ্লাবনের অপেক্ষায় পশ্চিমবঙ্গের মানুষ। এবং যারা বিরোধীরা তাল ঠুকছেন, এই বুঝি তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, তা নয়। কালকের জনপ্লাবন প্রমাণ করবে আগামী 26শে নির্বাচনটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে রেখে দিয়েছে। তৃণমূলের কোনো বিকল্প বিজেপি হতে পারে না, তৃণমূলের বিকল্প কংগ্রেস হতে পারে না, তৃণমূলের বিকল্প সিপিএম হতে পারে না। অস্তিত্ব আছে কি অস্তিত্ব নেই সেটা আমার কাছে কোনো প্রশ্ন নয়। যাদের দল, তাদের দায়িত্ব যে তাদের অস্তিত্ব রাখা। কিন্তু আমরা মনে করি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন যতদিন আছে, ততদিন আছি। এত তাড়াতাড়ি আমাদের ফেলে দেওয়া যাবে না। তাই জনপ্লাবনের অপেক্ষায় রইলাম। প্রতি বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি, যদিও বা শহীদ তর্পণ, কিন্তু আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা আছি। এবছর 2026-এর আগে শেষ 21শে জুলাই, কারণ 26-এ আমাদের বিজয় উৎসব হবে, এটুকু আমরা গ্যারেন্টেড। কিন্তু এবারে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য আমরা অবশ্যই আছি। আমি আমার জেলা হুগলি সাংগঠনিক জেলা, আমি দেখেছি আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে একটা উন্মাদনা, যেখানে যেভাবে মানুষের সাড়া পেয়েছি, যেভাবে কর্মীদের সাড়া পেয়েছি, তাতে আশা রাখি যে বিগত দিনের রেকর্ড ভেঙে দেবে হুগলি জেলা। হাইকোর্ট বলেছে যে 9টা থেকে 11টা পর্যন্ত কোনো মিছিল করা যাবে না। এই নিয়ে আপনি কি বলবেন? কি দেখছেন? দেখুন, কোর্টের রায় যেটা আছে সেটা আছে। কোর্টের রায় নিয়ে এখানে আমাদের বলার কিছু নেই। দেখুন, মানুষের, আমি একটা কথা বলি, মানুষ মানুষের মতো আসবে এখানে। আর কোর্টের রায় যেটা আছে সেটা কোর্ট নিশ্চয়ই কোর্টকে মেনে সবাই চলে, আমরাও চলি। দেখুন, রাত পোহালে আপনারা বলছেন, আমরা তো আজকে যেন মনে হচ্ছে আর একটা 21শে জুলাই হয়ে গেল। আগের দিনই মনে হচ্ছে আজকে 20 তারিখ, আজকে 20 তারিখই তো মনে হচ্ছে 21শে জুলাই, মানে দিন ভর চলবে কাল পর্যন্ত। মানুষজন যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ পর্যন্ত আমাদের 21শে জুলাই চলবে। আজকে লাখো মানুষের ভিড়,
আমি যেভাবে ঢুকেছি আমি মানে দেখে আমি নিজে হতচকিত হয়ে গেছি যে তাহলে কাল কি হবে। আমার ওখান থেকে আরামবাগ লোকসভা থেকে প্রত্যেকে ফোন করছে কর্মীরা যে দিদি আমরা বেরিয়ে গেছি। আমরা বললাম যে ধীরে সুস্থে আসো, রাস্তায় দেখে আসো। আমি নিজের চোখে যা দেখছি আমি বলতে পারছি না বা তোমাদেরকে কথা দিতে পারছি না তোমরা ঢুকতে আদৌ পারবে কিনা। আজকে যে সমাগমটা হয়েছে, তো প্রত্যেক বছর 21-এর রেকর্ড ভাঙে। আগের বছর রেকর্ড এবছর ভেঙে যায়। ঠিক আছে, হাইকোর্ট বলেছে যে 11টা থেকে 11টা অবধি হাইকোর্টের রায় কি বলবেন আপনি? দেখুন রায় তো আপনারাই বলছেন রায় দিয়েছে। মানুষ দেখুন আজকে কিভাবে ভিড় করেছে। জনতা জনার্দনের রায় কিন্তু সর্বশ্রেষ্ঠ রায় ভাই। জনতা জনার্দন, আজকে জনতা জনার্দন 21শে জুলাই 21 মানে আমাদের কাছে আবেগ, 21 মানে আমাদের কাছে শ্রদ্ধা জ্ঞাপন। যতই কোর্ট রায় দিক না কেন, যারা শহীদ হয়েছেন তারা আমাদের অন্তরে রয়েছে। তো সেই আমাদের অন্তরটাকে কিন্তু হাইকোর্ট কেড়ে নিতে পারবে না। শ্রদ্ধা যারা জ্ঞাপন করবে তারা কিন্তু জ্ঞাপন করেই ছাড়বে, যতই কোর্ট রায় দিক। দেখুন, দিদিকে যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই হাইকোর্ট তো দেখুন আমাদের সেন্টারে তো না, সেন্টারে আছে আমার বেঙ্গল সেন্টার চাই কি আমার দিদির প্রোগ্রামটা সাকসেসফুল নাও, কেন এটা আজকে না প্রতি বছর দিয়ে যাচ্ছে। আমাদের দেশ কর্মী আছে, এই যতই দিয়ে যাক না কেন এটা দিদি আমাদের আমার দিদিকে 93 যে লোকের জন্য এটা করছে, এই যে সমীকরণটা কেন কিসের জন্য, এই যে মনে তার প্রতি এখনো আছে যে সেন্টারে কোনো এত বড় বড় ঘটনা আজ পর্যন্ত কেউ কিছু করলো না। দিদি 21 জুলাই মানে কেন কি আমার কর্মী মারা গেছে তার জন্য সম্মান করি আর সবাইকে ডাকে কি আমার এখানে আসো, আমার জন্য আমি সবার জন্য আছি, তুমি আমার পাশে দাঁড়াও। এই জন্য দিদিকে আমরা সবসময় ধন্যবাদ করি কি দিদি এই নিয়ে আমাদের সম্মান দেয়, এই নিয়ে আমি সবসময় দিদির পাশে দাঁড়িয়ে আছি। আমি ভাবছি গত বছর এই বছর বেশি যাবে, কেন এই যে মিছিল হচ্ছে এই আমাদের 26-এর ইলেকশনের একটা উপন্যাস রাখা গেল কি আমরা চাই কি বেঙ্গলকে আমরা আর উন্নত করে এগিয়ে নিয়ে যেতে পারি। মমতা ব্যানার্জি দেশের, আমি তো পরিষ্কার বলতে পারি, দেশের একমাত্র নেতা নেত্রী আমাদের, যে আগে কর্মীকে দেখেন। এটাই হলো ওনার বেস্ট পয়েন্ট, কি উনি আগে নেত্রী হয়ে নেতাদের বা বড় বড় মানুষদের, পুঁজিপতি বা বিজনেসম্যানদেরকে দেখেন না, উনি দেখেন সাধারণ কর্মীদের। 1993-তে যে আন্দোলন হয়েছিল তার জন্য যে গুলিতে বা পুলিশের গুলি বা সিপিএম এর কালে যে মারা গেছে তাদের জন্যই এই প্রোগ্রামটা 21 জুলাই হয়। এর থেকে বেশি বড় এক্সাম্পল আর দিদি মমতা ব্যানার্জি মানে মা। দিদি বাচ্চাদেরকে কিভাবে মা ভালোবাসে, প্রেম করে, সেইভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও নিজের কর্মীকে আগে দেখেন, নেতা পরে। এই জন্য কারোর সঙ্গে তুলনা করা যাবে না। মমতা ব্যানার্জি পুরো আমাদের নেতা সমাজের বা ইন্ডিয়ান পলিটিক্সে একমাত্র ছিলেন, এখনো আছেন, আগেও থাকবেন। আর আমরা মমতা ব্যানার্জির কর্মী হিসেবে আগেও ছিলাম, যতদিন আছেন, যতদিন দল করছেন, আমরা মমতা ব্যানার্জির সঙ্গে দাঁড়াবো, মমতা ব্যানার্জি জিন্দাবাদ করবো, করতেই থাকবো। আমার নাম সিকে সিং, আমি একজন সাধারণ কর্মী, দলের কর্মী হিসেবে। মা আমাদেরকে যেমন লালিত করেন সেরকম মমতা ব্যানার্জি আমাদের কাছে আবেগ, আমাদের মাতৃস্বরূপ মমতা ব্যানার্জি। তিনি যেভাবে দলটাকে গড়ে তুলেছেন, আমার মনে হয় না তার কন্ট্রিবিউশন দলের প্রতি, কর্মীদের প্রতি এত ভালোবাসা, আমার মনে হয় না অন্য নেতা নেত্রী মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও যারা আছেন, আমার মনে হয় না মমতা ব্যানার্জির মতো কেউ আছেন। তিনি তুলনাহীন, অতুলনীয়। তিনি কর্মীদিকে যেমন ভালোবাসেন, তিনি তুলনে কর্মীদিকে আবার বকেনও। তো সেক্ষেত্রে তিনি মানুষের সঙ্গে প্রতিটা মুহূর্তে আছেন, 24 ঘন্টা আছেন, মানে সারা বছর উনি আছেন। আমাদের প্রতিটা মুহূর্তে মমতা ব্যানার্জির নাম নিয়ে আমরা চর্চা করি। কাজেই নতুন করে ভোট চাওয়ার কিছু নেই। মমতা ব্যানার্জির পাশে মানুষ রয়েছেন, কারণ মানুষের পাশে তিনি সর্বদা রয়েছেন।
তাই নতুন করে ভোট চাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এখানে কাউকে তোয়াক্কা করি না, বিরোধীরা কি বলছে না বলছে আমরা একেবারেই তোয়াক্কা করি না, কারণ আমরা জানি 26-এ বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে আবার মমতা ব্যানার্জি সরকার গড়ে তুলবে। এক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা নেই, কিছু নেই। আমরা একেবারে ডিটারমাইন্ড হয়ে বলতে পারি আমরা 26-এ বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়ে আবার তৃণমূল কংগ্রেস গড়ার পথে আমরা সকলে এগিয়ে চলেছি। সোনালী ব্যানার্জি, পুরুলিয়া। আমাদের প্রত্যেক বছর যা ভিড় হয় আমাদের কাছে চ্যালেঞ্জ থাকে, ওই ভিড়কেই আমাদেরকেই ভাঙতে হয়। এটাই হচ্ছে আমাদের 21-এ আমাদের কাছে চ্যালেঞ্জ। আমাদের যেমন এখানে যখন নো আইডেন্টিটি নো ভোট যখন তার ডাক দিয়েছিল যুব কংগ্রেসের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে যখন সবাই আশাতে যখন তাদের প্রাণ শহীদ হয়েছিল, আপনারা সবাই জানেন গুলিবিদ্ধ হয়েছিল তখনকার তৎকালীন সরকারের নির্দেশে, তাই তার সেই যে জায়গাতে এত বছর হয়ে যাওয়ার পরেও একমাত্র নেত্রী পুরো পৃথিবীতে আপনি দেখে নিন কেউ শহীদদের জন্য প্রত্যেক সময় মনে রাখে না, আর প্রত্যেক বছর তাদের উদ্দেশ্যে এরকম বড়ভাবে একটা মিছিল বা একটা প্রস্তুতি করে না, যে তাদের যেন আমরা না ভুলি, যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের যেন আমরা না ভুলি। 21-এর ভিড়, 26-এর ভোট সব ঠিক আছে, কিন্তু যার জন্য আমরা আসি এখানে আমরা শহীদ তর্পণে আসি, সবাই আমরা একত্রিত হই তাদেরকে একটাই বার্তা দেওয়ার জন্য, শহীদ তোমায় ভুলিনি, শহীদ তোমায় ভুলছি না, শহীদ তোমায় ভুলবো না। যারা আমাদের জন্য রক্ত দিয়েছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন ছিল, আছে, থাকবে। ধন্যবাদ। মৌমিতা গাঙ্গুলি, অ্যাডভোকেট মৌমিতা গাঙ্গুলি। দেখুন, আপনারা অবগত আছেন, আমরাও সবাই অবগত আছি। 1993 সালে বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন প্রদেশ লোক কংগ্রেসের সভানেত্রী ছিলেন। তার আন্দোলন ছিল ভোটার কার্ডের সচিত্র পরিচয়পত্র। সেই আন্দোলন করতে গিয়ে তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন। 1993 সালের 21 জুলাই সেদিন 13 জন তরতাজা যুবককে পুলিশের গুলি খেয়ে মরতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মকভাবে জখম হয়েছিল। এটা 33তম 21 জুলাই, সামনে 2026-এ বিধানসভার ভোট। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন, তার শুধু সময়ের অপেক্ষা। তার জন্য মুর্শিদাবাদের মানুষ 26টা ব্লক 22টা বিধানসভা থেকে প্রায় 50 থেকে 60,000 মানুষ বিভিন্নভাবে আমাদের বিভিন্ন লাক্সারি বাস রাস্তায় আছে, ছোট গাড়ি আছে, বিভিন্ন ট্রেনে মুভমেন্ট করছে। এর আগে শিয়ালদা স্টেশনে আমি কয়েক হাজার লোককে রিসিভ করে গীতাঞ্জলি স্টেডিয়ামে পাঠিয়ে দিয়েছি। এখানেও আবার লোক নামছে, গীতাঞ্জলি স্টেডিয়ামে যাচ্ছে। আমার তত্ত্বাবধানে আমাদের বিধানসভা, পাশের বিধানসভা বড়ুয়া, তারপরে আমাদের রেজিনগর, এসব থেকে 10 থেকে 12,000 লোক আমার নেতৃত্বে আসছে। বিরোধী হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়েই আমরা, হাইকোর্ট যেটা বলেছেন যে 8টা পর্যন্ত মিছিল করতে পারবে, আবার 11টার পর থেকে। আমরা হাইকোর্টকে সম্মান দিয়ে আমাদের পুলিশ প্রশাসনও সেরকম করে গাইড করবে। আমরা 8টা পর্যন্ত মিছিল করে সবাই যার যার জায়গায় থাকবে, আবার 11টা থেকে মিছিল করে ধর্মতলার পরে সবাই স্থলে সবাই করবে। মুর্শিদাবাদকে কেন্দ্র করে ধর্মীয় রাজনীতি তৈরি হয়েছে, একসঙ্গে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল। সেই জায়গা থেকে আজকে মুর্শিদাবাদের মানুষ আজকে মমতা ব্যানার্জিকে শুনতে বা দেখতে এসেছে। মুর্শিদাবাদ থেকে 50 থেকে 60,000 মানুষ 26টা ব্লক 22টা বিধানসভা থেকে বিজেপির যে সাম্প্রদায়িকতা তার যোগ্য জবাব আগামীকাল ধর্মতলার মিটিং এ উপস্থিত হয়ে যোগ্য জবাব বিরোধীদেরকে দেওয়া হবে। 26-এ আমরা 22 করব। 22টার মধ্যে 20 জোড়া ফুলে আছে আর 2টো পদ্ম ফুলে আছে। এবার আমরা 26-এর ইলেকশনে 22 করব। পদ্ম ফুল থেকে 2টো ছিনিয়ে নেওয়া হবে। এই 20টা আমাদের জোড়া ফুলে আছে, আরো
দুটো পদ্ম ফুলে যেটা বহরমপুর আর 64 মুর্শিদাবাদ, সেটাও তৃণমূলের জোড়া ফুল চিহ্নে জিতবে। সকাল 8টায় ঢুকে আছে, লোক বুঝিয়ে দিল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে মানুষ চায়, তার প্রমাণ আজকে দেখাচ্ছে। একটা প্রকল্প থেকে আরেকটা প্রকল্প সেরা হচ্ছে, এইটা নিয়ে যেখানে দাঁড়িয়ে মোদিরা কটাক্ষ মন্তব্য করছে। মমতা ব্যানার্জির প্রকল্পকে মোদিরা বললো কি হবে, রাজ্য স্বীকৃতি দিচ্ছে, এতে কিছু বলার নেই। এর নামে মমতা ব্যানার্জি, এর নামে অভিষেক ব্যানার্জি, মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এই যে বিরোধী দল বলছে ওকে প্রশ্ন, ওরা কি আমাদের ঘরে গিয়ে দেখে এসছে? আর এই চোরাই তো আমাদের দলে ছিল একসময়, এখন বিরোধী দলে গিয়ে পৌঁছেছে। মানুষ যদি ডিম ভাত খেতে আসে, ডিম ভাত খেতে আসতে পারে না, আসে না, ডিম ভাত বাড়িতে খেতে পারে। মানুষের পকেটে পয়সা দিয়ে যা অন্য ডিম ভাত খাওয়া যায়, এটা বিরোধীদের চক্রান্ত ব্যক্ত হয়েছে। এটা আমাদের বস অভিষেক ব্যানার্জি পুরো বলেই দিল, বিশাল জোট 26-এ ওরা বুঝতে পারবে 2026-এ ওদের বিশাল জোট, আর 2026 ঘরে ঘরে মানুষ পৌঁছে যাবে তৃণমূলে। পুরীর নিচে চলে গেছে। আমার নাম, আমি জয়ন্ত ভদ্র, দক্ষিণ 24 পরগনা জেলা মৎস্য পালন কর্মকর্তা। দেখতে থাকুন বাংলা এগিয়ে।